আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মাঝে আরো একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। নতুনদের জন্য পাইথন প্রোগ্রামিং, পাইথন ফর বিগিনার্স এর নবম টিউটোরিয়াল। এর আগের টিউটোরিয়াল গুলি আশা করি তোমরা সবাই দেখেছো এবং তোমাদের উপকারে এসেছে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় লিস্ট, মেম্বারশিপ অপারেটর এবং রেঞ্জ ফাংশন। তো চলো আমরা আলোচনা করি লিস্ট ইন পাইথন। ডেফিনিশন অফ লিস্ট। পাইথনের লিস্ট হলো একটি বহুমুখী এবং অন্তর্নির্মিত মৌলিক ডাটা টাইপ, যা উপাদানগুলোর ক্রমানুসারে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। উপাদানগুলোকে বর্গাকার বন্ধনীর মধ্যে কমা দ্বারা পৃথক করে লিখে প্রকাশ করা হয়। যেমন ফ্রুটস একটি লিস্ট, যেখানে ম্যাঙ্গো, বানানা, পাপায়া উপাদানগুলিকে স্কোয়ার ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনীর মধ্যে কমা দিয়ে লেখা হয়েছে। একই লিস্টের উপাদানগুলি ভিন্ন ভিন্ন ডাটা টাইপেরও হতে পারে। যেরকম লিস্ট 1 হলো একটি লিস্ট যার উপাদানগুলি ম্যাঙ্গো, বানানা স্ট্রিং টাইপের, 25 ইন্টিজার, ট্রু বুলিয়ান টাইপ, 15.25 ফ্লোট টাইপের, পরস্পর হতে কমা দিয়ে পৃথক করে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। লিস্টের উপাদানগুলো পরিবর্তনযোগ্য, অর্থাৎ লিস্ট তৈরির পরেও লিস্টের উপাদানগুলো পরিবর্তন করা যায়, অর্থাৎ সংযোজন বিয়োজন করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বিভিন্ন ধরনের লিস্ট দেখব। অ্যান এমটি লিস্ট। এমটি লিস্ট এমন একটি লিস্ট যে লিস্টে কোনো উপাদান নেই। পাইথনে কোডিং এর ক্ষেত্রে ইউজারের কাছ থেকে কোনো উপাদান নিয়ে লিস্ট তৈরি করতে হলে আমরা এমটি লিস্ট ঘোষণা করতে পারি, পরবর্তীতে সেই লিস্টে উপাদান যুক্ত করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি এই লিস্ট অফ ইন্টিজার নাম্বারের একটি লিস্ট, নাম্বার যার উপাদানগুলি 1 2 3 4 5 পরস্পর কমা দিয়ে আলাদা করে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। একইভাবে এই লিস্ট অফ স্ট্রিং, এখানে ফ্রুটস একটি লিস্ট যার উপাদানগুলি অ্যাপেল, বানানা, চেরি কমা দিয়ে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। অ্যাপেল, বানানা, চেরি যেহেতু স্ট্রিং টাইপের, এর জন্য কোটেশনের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই লিস্ট কন্টেইনিং ডিফারেন্ট ডাটা টাইপস, অর্থাৎ একটি লিস্টের মধ্যে উপাদানগুলি বিভিন্ন ডাটা টাইপের হতে পারে। এখানে উদাহরণ আকারে মিক্সড লিস্ট দেখানো হলো, যার উপাদানগুলি হ্যালো স্ট্রিং টাইপ, 123 ইন্টিজার টাইপের, ট্রু বুলিয়ান টাইপ, এবং এই লিস্টের উপাদানও অপর একটি লিস্ট যার উপাদানগুলি 1, 2। তাহলে আমরা বিভিন্ন ধরনের লিস্ট দেখলাম। এরপরে আমরা আলোচনা করব মেম্বারশিপ অপারেটর ইন পাইথন। ডেফিনেশন অফ মেম্বারশিপ অপারেটর। পাইথন প্রোগ্রামিং এ যে অপারেটরের সাহায্যে কোনো সিকোয়েন্সের মধ্যে কোনো উপাদান বা উপাদানসমূহের উপস্থিতি বা অনুপস্থিতি যাচাই করা যায় তাকে মেম্বারশিপ অপারেটর বলে। মেম্বারশিপ অপারেটর দুই প্রকার, ইন, নট ইন। এই অপারেটরগুলি একটি বুলিয়ান মান ট্রু অর ফলস প্রদান করে, যা উপাদানটি সিকোয়েন্সে আছে কিনা তা নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা মেম্বারশিপ অপারেটর নিয়ে আরো বিস্তারিত জানি। ইউজেস অফ ডিফারেন্ট টাইপ অফ মেম্বারশিপ অপারেটর। আমরা জেনেছি মেম্বারশিপ অপারেটর দুই ধরনের। তার একটি হলো ইন অপারেটর। This operator evaluates to true if the specified value is found within the sequence. অর্থাৎ ইন অপারেটর ট্রু ভ্যালু রিটার্ন করে যদি উপাদানগুলি কোনো সিকোয়েন্সের মধ্যে থাকে। আমরা উদাহরণে দেখতে পাচ্ছি মাই লিস্ট একটি লিস্ট যার উপাদানগুলি 1 2 3 4 5, পরবর্তীতে প্রিন্ট ফাংশনের মধ্যে ইন অপারেটরের ব্যবহার দেখানো হয়েছে। 3 ইন মাই লিস্ট, 3 মাই লিস্টের উপাদান। হ্যাঁ, 3 মাই লিস্টের মধ্যে আছে, অতএব এটা রান করাইলে আমরা আউটপুট হিসেবে পাবো ট্রু। একইভাবে প্রিন্ট 6 ইন মাই লিস্ট, এখানে 6 ইন মাই লিস্ট, 6 কিন্তু মাই লিস্ট উপাদানের মধ্যে নেই, তাহলে আউটপুটে ফলস রিটার্ন করবে। এবার আমরা দেখব নট ইন অপারেটর। দিস অপারেটর ইভালুয়েটস টু ট্রু ইফ দ্য স্পেসিফাইড ভ্যালু ইজ নট ফাউন্ড উইদিন দ্য সিকোয়েন্স। নট ইন অপারেটরটা যে সিকোয়েন্সের উপর অ্যাপ্লাই করা হচ্ছে সেই সিকোয়েন্সের মধ্যে যদি উপাদানটি না পাওয়া যায় তাহলে এটা ট্রু রিটার্ন করে। শিক্ষার্থী লক্ষ্য করো, ইভালুয়েটস টু ট্রু ইফ দ্য স্পেসিফাইড ভ্যালু ইজ নট ফাউন্ড উইদিন দ্য সিকোয়েন্স। যে সিকোয়েন্সের মধ্যে থেকে কোনো উপাদানকে যাচাই করা হচ্ছে, যদি সেই সিকোয়েন্সের মধ্যে উপাদানটি না থাকে তবে ট্রু রিটার্ন করবে। যেরকম মাই স্ট্রিং নামে একটি স্ট্রিং ঘোষণা করা হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। এখন প্রিন্ট ফাংশনের মধ্যে is not in my string, is লেটারটা not in my string এই কথাটা বলা হচ্ছে। আসলে কি এই হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে এইস অবশ্যই আছে,
তো এখানে বলা হচ্ছে এ ইজ নট ইন মাই স্ট্রিং। রান করালে আউটপুটে আমরা পাবো ফলস, কথাটা সত্য নয়, কেননা এ ইজ হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিং এর মধ্যে আছে, অর্থাৎ মাই স্ট্রিং এর মধ্যে এইস আছে। পরবর্তীতে লক্ষ্য করো জেড নট ইন মাই স্ট্রিং, জেড লেটারটি মাই স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে নেই। এখানেও বলা হচ্ছে জেড নট ইন মাই স্ট্রিং, তাহলে এখানেও নেই, এখানে বলা হচ্ছে নেই। এটা রান করালে আউটপুটে আমরা পাবো ট্রু। যে শিক্ষার্থী লক্ষ্য করো ইন অপারেটর এবং নট ইন অপারেটর আউটপুটে যে ভ্যালু প্রদান করে সেটা ট্রু অর ফলস, অর্থাৎ ইন অপারেটর এবং নট ইন অপারেটরের মাধ্যমে আমরা যে ভ্যালু পাই সেই ভ্যালুর ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর আগে পড়েছি বুলিয়ান ডাটা টাইপে রিটার্ন করে ট্রু অর ফলস। এখানে আমরা যেহেতু ট্রু অর ফলস পাচ্ছি, অতএব ইন অপারেটর এবং নট ইন অপারেটরের মাধ্যমে আমরা যে ভ্যালু পাই সেই ভ্যালুর ডাটা টাইপ অবশ্যই বুলিয়ান হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো পাইথন কোডিং এর মাধ্যমে আমরা ইন এবং নট ইন এর ব্যবহার দেখি। আমরা থনি আইডি এর মাধ্যমে পাইথনের কোডিং করব। থনি আইডিটি চালু করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে থনি আইডি দেখতে পাচ্ছি। প্রথমে আমরা লিস্ট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, লিস্ট কি? লিস্ট অর্থাৎ তালিকা। তো পাইথন প্রোগ্রামিং এ কোন লিস্ট কিভাবে ঘোষণা করতে হয়? ভেরিয়েবলের মতোই। ধরো আমরা একটা ফলের তালিকা তৈরি করব, আমরা ফ্রুটস নামে একটা তালিকা তৈরি করব, যে তালিকার উপাদানগুলি থাকবে বিভিন্ন ফল। আমরা জানি লিস্ট প্রকাশ করতে স্কয়ার ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী লিখতে হয়, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। সেখানে আমরা কোটেশনের মধ্যে লিখবো ম্যাঙ্গো, তারপরে কোমা দিয়ে আমরা একটু ফ্রুটস এর লিস্ট তৈরি করছি, এর জন্য বিভিন্ন ফলের নাম লিখছি এবং কোমা দিয়ে দিয়ে আলাদা করতে হবে। আর যেহেতু ফলের নামগুলি বর্ণ দিয়ে লেখা হচ্ছে, এটা স্ট্রিং টাইপ, এর জন্য কোটেশনের মধ্যে লেখা হচ্ছে। আমি ফ্রুটস নামে একটি লিস্ট তৈরি করলাম যার উপাদানগুলি ম্যাঙ্গো, বানানা, অরেঞ্জ, অ্যাপেল। আমি যদি নাম্বারের একটা লিস্ট তৈরি করতে চাই, লিস্টের নাম দিলাম মার্কস এবং আমাদেরকে তৃতীয় বন্ধনীর মধ্যে লিখতে হবে 12, 45, 76, 23। এটা হতে পারে একটা ইন্টিজার নাম্বারের লিস্ট। একইভাবে একটি লিস্ট ঘোষণা করলাম যার কোনো উপাদান থাকবে না, একটা ব্ল্যাঙ্ক লিস্ট, শুধু স্কয়ার ব্র্যাকেটের শুরু, স্কয়ার ব্র্যাকেটের শেষ দিতে হবে, মাঝে কোনো উপাদান থাকবে না। তো যদি মিক্স লিস্ট আমরা তৈরি করি, এই লিস্টের উপাদানগুলি কি হবে? অবশ্যই স্কয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ধরো 23, 25.75 থ্রু যে লিস্টের উপাদানগুলি বিভিন্ন টাইপের, 23 ইন্টিজার টাইপ, 25.75 এটা হচ্ছে ফ্লোট টাইপ, ট্রু হচ্ছে বুলিয়ান টাইপ, রোহিং হচ্ছে একটি স্ট্রিং। এইগুলি নিয়ে যে লিস্ট তৈরি করা হলো এটাকে আমরা বলতে পারি মিক্সড লিস্ট। অর্থাৎ লিস্টের উপাদানগুলি নির্দিষ্ট কোনো টাইপেরই যে হবে তা না, একই লিস্টে বিভিন্ন ডাটা টাইপের উপাদান থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব মেম্বারশিপ অপারেটরের ব্যবহার। আমরা জানি মেম্বারশিপ অপারেটর গুলি কি কি? ইন এন্ড নট ইন। এখানে আমরা প্রিন্ট ফাংশনটা ব্যবহার করলাম, তার মাঝে দিতে চাই ম্যাঙ্গো ইন, এই হলো ইন অপারেটর। ফ্রুটস, এটা হচ্ছে এই ফ্রুট লিস্ট। এবার যদি আমরা রান করাই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো হচ্ছে ট্রু। এই যে ম্যাঙ্গো ইন ফ্রুটস, ম্যাঙ্গো কি এই ফ্রুটস লিস্টে আসছে, এটাই যাচাই করা হলো ইয়েস বা ট্রু আসছে। একইভাবে যদি আমি এখানে দ্বিতীয় আরেকটি প্রিন্ট ফাংশন ব্যবহার করি এবং সেখানে লিখি ম্যাঙ্গো নট ইন ফ্রুটস, এবার যদি রান করাই, যে শিক্ষার্থী লক্ষ্য করো প্রথম যে প্রিন্ট ফাংশন সেখানে বলা হচ্ছে ম্যাঙ্গো ইন ফ্রুটস, মানে ফ্রুটস লিস্টে ম্যাঙ্গো আসছে এই কথাটা বলা হয়েছে এবং সেটা আসে, এর জন্য ট্রু। দ্বিতীয় প্রিন্ট ফাংশনে বলা হচ্ছে ম্যাঙ্গো নট ইন ফ্রুটস, মানে ম্যাঙ্গো ফ্রুটস লিস্টে নেই, কিন্তু এই কথাটা তো সত্য না, ফলস, যেহেতু আসছে এর জন্য এখানে ফলস আসছে। যে শিক্ষার্থী লক্ষ্য করো এখানে যদি আমি আরেকটি ফল লিখলাম চেরি, এবার যদি আমি রান করাই, এই আমাদের এই লিস্টের মধ্যে কিন্তু চেরি নাই, চেরি নট ইন ফ্রুটস। হ্যাঁ, এখানে ফ্রুটস এর তালিকার মধ্যে চেরি নাই, কথাটা সত্য, এর জন্য কিন্তু এখন দ্বিতীয়টি ট্রু বলছে। আরো লক্ষ্য করো প্রিন্ট 13 ইন মার্কস, মার্কস লিস্টের মধ্যে 13 আছে বলছি, রান করাই দেখো ফলস রিটার্ন করছে, কেননা এই মার্কস লিস্টের মধ্যে 13 নেই। এখানে যদি আমি বলি 23, এবার রান করাই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এবার কিন্তু 23 ইন মার্কস, মার্কস লিস্টের মধ্যে 23 আসছে, এর জন্য এটা
তাহলে এই যে চারটা প্রিন্ট ফাংশন আমরা ব্যবহার করেছি, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ভ্যালু পেয়েছি ট্রু অর ফলস। তাহলে এই যে ইন এবং নট ইন অপারেটরস এর মাধ্যমে আমরা যে ভ্যালু পাই সেই ভ্যালুর ডাটাটাই হবে বুলিয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব রেঞ্জ ফাংশন ইন পাইথন। পাইথনের রেঞ্জ ফাংশন কি এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ডেফিনেশন: পাইথন প্রোগ্রামিং এ রেঞ্জ একটি বিল্ট ইন ফাংশন যার সাহায্যে সংখ্যার অপরিবর্তনীয় ক্রম তৈরি করা যায়। এটি সাধারণত ফর লুপের নির্দিষ্ট সংখ্যকবার পুনরাবৃত্তি করার জন্য বা অন্যান্য ক্রিয়াকলাপে পূর্ণ সংখ্যার ক্রম তৈরির জন্য ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, রেঞ্জকে বলা হচ্ছে একটি বিল্ট ইন ফাংশন, অর্থাৎ এই রেঞ্জ ফাংশনটি পাইথনের সঙ্গেই পাওয়া যাবে এবং এর মাধ্যমে কি করা হয়, সংখ্যার অপরিবর্তনীয় ক্রম তৈরি করা হয়, অর্থাৎ সিকোয়েন্স অফ নাম্বার তৈরি করা হয়। এই সিকোয়েন্স অফ নাম্বার ফর লুপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা পরবর্তী টিউটোরিয়ালে লুপ সম্পর্কে আলোচনা করব, সেখানে ফর লুপ সম্বন্ধে জানবো। তখন আমরা দেখতে পাবো কিভাবে নির্দিষ্ট সংখ্যা পুনরাবৃত্তি করা হয়। এছাড়াও রেঞ্জের ব্যবহার আমরা দেখতে পারি বিভিন্ন ক্রিয়াকলাপে পূর্ণ সংখ্যার ক্রম তৈরির জন্য ব্যবহৃত হয়। কোডিং এর ক্ষেত্রে রেঞ্জ লেখার যে নিয়ম আছে সেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স অফ রেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ কিওয়ার্ডে লিখে রাউন্ড ব্র্যাকেট অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে স্টার্ট ভ্যালু যুক্ত করতে হয়, স্টপ ভ্যালু যুক্ত করতে হয়, স্টেপ সাইজ যুক্ত করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে থাকবে রেঞ্জ আসলে কি বোঝায়। সীমা, কত থেকে শুরু হবে, কততে শেষ হবে। একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু, একটা সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা কত করে বাড়বে, এখানে সেটাই নির্দেশ করা হয়েছে। যখন একটা সংখ্যার ক্রম তৈরি করা হবে, স্টার্ট মানে কত থেকে শুরু হবে এবং স্টপ ভ্যালু কততে শেষ হবে এবং প্রথম সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা কত করে বাড়বে, সেটাই হচ্ছে স্টেপ সাইজ। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে জেনেছি রেঞ্জ সংখ্যার অপরিবর্তনীয় ক্রম তৈরি করে, সিকোয়েন্স অফ নাম্বার ক্রিয়েট করে। তাহলে রেঞ্জের যে সিনট্যাক্স আমরা দেখতে পাচ্ছি, সেখানে রেঞ্জ কিওয়ার্ডটি লিখে রাউন্ড ব্র্যাকেট অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে আসে স্টার্ট, তারপরে কমা দিয়ে স্টপ ভ্যালু, তারপরে স্টেপ সাইজ। যে সংখ্যার ক্রম তৈরি করতে হবে সেটা কত থেকে শুরু হবে স্টার্টে সেটা উল্লেখ করা হয়। স্টপ ভ্যালু কত পর্যন্ত সংখ্যার ক্রমটা তৈরি হবে সেটা নির্দেশ করা হয়। আর স্টেপ সাইজ একটি সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটি কত করে বাড়বে, কত বৃদ্ধি পাবে সেটাই নির্দেশ করা হয়। তবে মনে রাখবে, স্টপ ভ্যালু যত দেয়া হবে তার থেকে এক কম পর্যন্ত সংখ্যার ক্রম তৈরি হবে। এটাই রেঞ্জের বৈশিষ্ট্য। সাধারণত রেঞ্জে স্টার্ট হয় 0 থেকে এবং বৃদ্ধি পায় 1 করে। স্টপ ভ্যালু অবশ্যই প্রোগ্রামার উল্লেখ করে দিবে। তাহলে আমরা মনে রাখবো রেঞ্জের ডিফল্ট ভ্যালু স্টার্ট 0 থেকে শুরু হবে আর স্টেপ সাইজ মানে ধাপ এক এক করে বাড়বে। আমরা যদি স্টার্ট ভ্যালু এবং স্টেপ সাইজ উল্লেখ না করি তখন প্রোগ্রাম 0 থেকে শুরু করবে এবং 1 করে বাড়াবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা রেঞ্জ নিয়ে আরো কিছু বিস্তারিত আলোচনা করি। মোর ডিটেলস অ্যাবাউট রেঞ্জ। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রেঞ্জ রাউন্ড ব্র্যাকেটের মধ্যে 5, এখানে স্টপ ভ্যালু 5, এখানে কিন্তু স্টার্ট এবং স্টেপ সাইজ উল্লেখ নেই। তাহলে কি হবে, এটা ডিফল্ট মান গ্রহণ করবে, অর্থাৎ স্টার্ট ভ্যালু হবে 0 থেকে শুরু হবে এবং ডিফল্ট হিসাবে এক এক করে বাড়বে। স্টেপ সাইজ ডিফল্ট ভ্যালু 1। কত পর্যন্ত সংখ্যার ক্রমটা তৈরি হবে, স্টপ ভ্যালু 5 এর থেকে 1 কম। আগেই বলেছি এখানে স্টপ ভ্যালু যত উল্লেখ হবে তার থেকে 1 কম হবে। রেঞ্জ 5 এই সিকোয়েন্স অফ নাম্বারের উপাদান সংখ্যা হবে সর্বোচ্চ 5টি, 0 1 2 3 4। সিকোয়েন্স অফ নাম্বার 0 1 2 3 4। প্রিয় শিক্ষার্থী, আরো লক্ষ্য করো রেঞ্জ রাউন্ড ব্র্যাকেটের মধ্যে 1 6। এটা কি মিন করছে, এখানে স্টার্ট ভ্যালু 1 নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখানে স্টার্ট ভ্যালু না দিলে কিন্তু ডিফল্ট 0 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হবে এবং স্টপ ভ্যালু 6, তো শেষ হবে 6 এর আগে 5 এ। আমরা বলেছি স্টপ ভ্যালু যত থাকবে তার আগের সংখ্যা শেষ হবে, এটাই রেঞ্জের বৈশিষ্ট্য। এখানে কিন্তু স্টেপ সাইজ উল্লেখ নেই, স্টেপ সাইজ ডিফল্ট, যেহেতু উল্লেখ নাই স্টেপ সাইজ হবে 1, অর্থাৎ 1 থেকে শুরু করে এক এক করে মান বাড়বে। তাহলে এখানে সিকোয়েন্স অফ নাম্বারটা কি হবে, 1 2 3
4 5 6 কিন্তু হবে না, কারণ রেঞ্জের বৈশিষ্ট্য স্টপ ভ্যালু যত হবে তার থেকে 1 কম হবে সর্বোচ্চ ভ্যালুটা। আরো একটি উদাহরণ আমরা লক্ষ্য করি। রেঞ্জ কাউন্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1, 10, 2। here স্টার্ট ভ্যালু 1, স্টপ ভ্যালু 10, স্টেপ সাইজ 2। অর্থাৎ এই রেঞ্জের ক্ষেত্রে সিকোয়েন্স অফ নাম্বারে 1 থেকে শুরু হবে এবং 2 করে বাড়বে। সর্বশেষ ভ্যালুটা হবে 10 থেকে 1 কম, অর্থাৎ 9। তাহলে কি দাঁড়াচ্ছে আমরা লক্ষ্য করি, সিকোয়েন্স অফ নাম্বার 1 3 5 7 9। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছো যে রেঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে স্টপ ভ্যালু যত হবে তার সর্বোচ্চ ভ্যালুটা হবে 1 কম। যে কারণে প্রথমেই আমরা রেঞ্জের স্টপ ভ্যালু 5 ছিল, সেখানে কিন্তু আমরা লাস্ট ভ্যালুটা পেয়েছি 4, 5 থেকে 1 কম। দ্বিতীয় উদাহরণে স্টপ ভ্যালু ছিল 6, তার সর্বোচ্চ ভ্যালুটা পেয়েছি 5, 6 থেকে 1 কম। একইভাবে সর্বশেষ উদাহরণে আমরা স্টপ ভ্যালু ছিল 10 এবং সিকোয়েন্স অফ নাম্বারে সর্বোচ্চ নাম্বারটা বা শেষ নাম্বারটা পেয়েছি 9, 10 থেকে 1 কম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা জেনেছিলাম সিনট্যাক্স অফ রেঞ্জ স্টার্ট, স্টপ ভ্যালু, স্টেপ সাইজ। যদি এমন একটা রেঞ্জ আমরা নিই যার স্টার্ট ভ্যালু i, স্টপ ভ্যালু j এবং স্টেপ সাইজ k, তাহলে এই রেঞ্জের ক্ষেত্রে সিকোয়েন্স অফ নাম্বার কি হবে? প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, প্রথমটি হবে i থেকে যেহেতু শুরু হবে, দ্বিতীয়টি হবে i প্লাস k, তৃতীয়টি হবে i প্লাস 2k, চতুর্থটি হবে i প্লাস 3k, এভাবে সর্বশেষটা কি হবে j মাইনাস 1। যেহেতু এখানে স্টপ ভ্যালু উল্লেখ আছে j, ইতিপূর্বে আমরা দেখেছি শেষ ভ্যালুটা হয় স্টপ ভ্যালু থেকে 1 কম, এর জন্য j মাইনাস 1। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী টিউটোরিয়ালে যখন লুপ পড়ব, সেখানে ফর লুপের ক্ষেত্রে এই রেঞ্জের বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। তো চলো পাইথন কোডিং এর মাধ্যমে আমরা রেঞ্জ ফাংশনের ব্যবহার দেখি। এরপরে রেঞ্জ বোঝার জন্য আমরা ফর লুপ পরবর্তী টিউটোরিয়ালে যদি আলোচনা করব, ফর দিয়ে আমরা একটু রেঞ্জটা ক্লিয়ার করতে চাচ্ছি। ফর লুপে ফর শব্দটা লিখতে হবে i, একটা ভেরিয়েবল বললাম ইন রেঞ্জ। শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে আমি দিলাম 5, এরপরে প্রিন্ট, এখানে বললাম i কে প্রিন্ট করো। এবার রান করাই। শিক্ষার্থী লক্ষ্য করো, এই যে রেঞ্জ মানে 5টি উপাদান হবে এবং শুরু হবে কত 0 1 2 3 4। কেননা এখানে আমরা স্টার্ট এবং স্টেপ উল্লেখ করি নাই। এখন যদি আমি স্টার্ট ভ্যালু 1 উল্লেখ করে দিই, এবার রান করাই, তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো 1 2 3 4, আমরা বলেছি 1 থেকে শুরু করো এবং আমরা আগে দেখেছি শেষ হয় যেটা স্টপ ভ্যালু আছে তার থেকে 1 কমে। এরপরে এখানে যদি আমরা স্টেপ দিয়ে দিই 2, তাহলে আমরা কি দেখতে পাবো? শিক্ষার্থী লক্ষ্য করো 1 3, 1 থেকে শুরু করেছে, তারপরে ভ্যালুটা হচ্ছে 1 এর সঙ্গে 2 হয়েছে 3, তারপরে 3 এর সঙ্গে 2 মানে 5, 5 তো এই 5 এর সমান। আমরা জানি রেঞ্জের বৈশিষ্ট্যই শেষ ভ্যালুটা হবে 5 এর থেকে 1 কম, এর জন্য 5 এখানে প্রদর্শন করছে না। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমি যদি এখানে 10 লিখে রান করাই, তাহলে আমরা 10 পর্যন্ত অড নাম্বারগুলি দেখতে পারবো 1 3 5 7 9। আবার যদি আমরা স্টার্ট ভ্যালুটা 2 দিই, তাহলে আমরা 10 পর্যন্ত ইভেন নাম্বারগুলি দেখতে পারবো 2 4 6 8। একইভাবে আমরা এখানে যদি 10 এর পরিবর্তে 100 দিই, তাহলে আমরা 100 পর্যন্ত ইভেন নাম্বারগুলি দেখতে পাবো। 2 থেকে শুরু করে 100 পর্যন্ত ইভেন নাম্বারগুলি দেখতে পাবো। তো পরবর্তীতে ফর লুপ কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, সেখানেও রেঞ্জের আলোচনাগুলি পুনরাবৃত্তি হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো লিস্ট কি, মেম্বারশিপ অপারেটর কি এবং রেঞ্জ কি। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।